this never please. করবি নিছিলাম ভিডিও হাতে দাও স্লো কর একবার কাছে হ্যালো বন্ধুরা, আমার সকল বন্ধুদেরকে আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন। নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি দিনগুলি ভালোই যাবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। আমার পরিচয়টা দিই এই জন্য যাতে কেউ বলতে না পারে যে এটা হ্যাক আইডি, কোনো ভুয়া আইডি। এই জন্য মোবাইলটা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি রোগে আক্রান্ত। ইদানিং আমার বড় সমস্যা হয়েছিল, মেডিকেলে ভর্তি ছিলাম 2 দিন। তো অনেক শারীরিক অনেক টেস্ট দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগাতে ভালো আছে। আবার আগামী মাসের 19 তারিখ শারীরিক টেস্ট আছে মেডিকেল। তা সকলে আমার জন্য দোয়া করবে। আর আমি যে পোস্টগুলি করি এগুলি আমার কাঙ্ক্ষিত ঘটনা, কাউকে উদ্দেশ্য করে না, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, কারো মন ক্ষুণ্ণ করার জন্য না। আর আমার লেখাগুলি পোস্টগুলি যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকে, মন ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আজ আমার যে পরিস্থিতি, শারীরিক যে অবস্থা খুবই খারাপ। আর এইগুলি পরিস্থিতির জন্য সমাজের বেশ কিছু মানুষই দায়ী। কারোর প্রতি আমার কোনো খুব রাগ নাই, অভিশাপ নেই। সবাই ভালো থাকুক, আল্লাহ হেদায়েত দান করুক। আর যার যার কৃতকর্মের ফসল তো তারা ভোগ করবে। আমি একজনের জন্য দোয়া করবো, সে যদি ভালো ইমান না থাকে, আমল না থাকে, তারা তার কাজ করুন। ডাক্তার যেমন একজনকে রোগীকে ওষুধ দেয় নিয়ম করে খাওয়ার জন্য, ডাক্তার নিয়ম করে রোগীকে ওষুধ দিয়ে খাওয়ার জন্য, রোগী যদি নিয়ম করে ওষুধ না খায়, ডাক্তারের প্রেসক্রিপশন ওষুধের কোনো কাজ হবে না। তেমনি দোয়া মানুষের জন্য করে। তো যার জন্য দোয়া করে তার ইমান এবং চরিত্রের উপর সব কিছু কবুল হয়। আর আমি ইদানিং বুঝতে পারছি, মেসেঞ্জারে আমি অনেককেই নক দিই, মেসেজ দিই কিছু জানার জন্য, বোঝার জন্য, কৌশলাদি করার জন্য, কিন্তু অনেকেই আমাকে এড়িয়ে চলে, কোনো উত্তর দেয় না,
গুরুত্ব দেয় না। বুঝতে পারছি যে ওরা খুব অহংকারী, হিংসুটে, নিজেকে খুব বড় মনে করে। অহংকার কিন্তু পতনের মূল। যারা আমার সাথে ভেজাল করছে, আমাকে ঠকাইছে, আমাকে ক্ষতিপূর্ণ করছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, আঘাত কষ্ট দিছে, মূল্য দিছে না, অনেক দিক দিয়ে আমাকে ছোটো ভাবছে, ঠকাইছে, আঘাত দিছে, ওদের খেলা কেবল শুরু, আস্তে আস্তে শুরু। ওরা হিরো থেকে দিন দিন হবে জিরো। ওদের ফ্যামিলি সবাই, যারাই আমাকে আঘাত দিছে, কষ্ট দিছে, মনে করছিল যে আমি মামুন কাজল মনে খুবই সস্তা, এখন তারা সস্তা, সামনে আদেরও পরিস্থিতি ভয়ঙ্কর, কঠিন হবে তাদের অবস্থা। তাই যারা হিংস্র অহংকারী লোকগুলি আছেন, তারা দয়া করে নিজের থেকে আনফ্রেন্ড হয়ে যান অথবা ব্লক মারেন। আর নয়তো আমি শীঘ্রই কিছুদিনের মধ্যেই আমি আপনাদেরকে ব্লক দিব, আনফ্রেন্ড করব, যাতে আপনারা আমার কোনো পোস্ট দেখতে না পারেন, মেসেজ দিতে না পারেন। কারণ আপনাদের কাছে তো আমি সস্তা হয়ে গেছি। অনেক বন্ধুরা আছে পেজে দেখা যায়, কিন্তু কোনো পোস্ট করলে কোনো লাইকও দেখি না, কমেন্টও দেখি না। তা আমার মনে হয় ওরা মৃত্যুবরণ করছে, চলে গেছে পৃথিবীতে, তো ওদেরকে তো লাভ নেই, লাইকে লাভ নেই। আর আমার পরিচিত জানেন, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর এই যে নতুন বর্ষর উপলক্ষে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা, সবার জন্য অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আর একটা কথা, যে আমি কিন্তু ভালো হয়ে ভালো কিছু খুঁজতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, যার যেরকম চরিত্র, তার জীবন সঙ্গীও এরকম চরিত্র হবে। আর অহংকার কিন্তু পতনের মূল। যারা আমার সাথে এরকম করছে, যারা আমার সাথে দুর্ব্যবহার করছে, আমাকে ছোটো মনে করছে, অমূল্য দাম দিছে না, হেয় প্রতিপূর্ণ করছে, সস্তা মনে করছে, তুচ্ছ করছে আর কি, এদের অবস্থা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হবে, কঠিন হবে। কারণ যার মন পরিষ্কার নাই, তার কিচ্ছুই নাই। পরিশেষে আবারও বলতে চাই, যারা আছেন আমার পেন লিস্টে, অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই সরে যান, এটাই আমার রিকোয়েস্ট রইল। না হয় আমি আপনাদেরকে সরাতে বাধ্য হব। কারণ হিংস্র অহংকারী লোক রাখবো না। কিছু কিছু লোক আমাকে ফলো করতেছে, আমি কী করি না করি, আমার পারিবারিক কী সেটা মানে ফলো করতেছে। তো আমি কারো কাছে জিম্মি না, আর কারো কাছে বিক্রি না। আর শেষে পস্তায় লাভ নেই। যা করছেন কিছু হলেও কম বেশি জানেন, বুঝেন।